أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করে আল্লাহ তাআলার ঘরে নিয়ে আসছেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। দেখেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে মহব্বত করে আল্লাহর ঘরে নিয়ে আসছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার গুণগান গাই। আল্লাহ তাআলা দেখেন আমাদেরকে এরকম এক জীবিতভাবে আল্লাহ তাআলা আমাদেরকে লালন পালন করতেছে। আল্লাহ তাআলা দেখেন কোরআনের মাধ্যমে বলে দিয়েছেন যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যেখানে বলা হয় যে আমাদের মৃত্যু আগে, হায়াত জীবিত আমরা পরে। যেরকম আমরা আগে দুনিয়াতে আসছি, শুধু এটাই নয়, কিন্তু আমরা আগে মৃত ছিলাম, এখানতে আল্লাহ তাআলা জীবিত করছেন, দুনিয়াতে বসবাস করে আবার মৃতভাবে আমরা দুনিয়া থেকে ফিরে যাব। সম্মানিত হাজিরিন, এই জন্য দেখেন আল্লাহ তাআলা কেন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন, এটার তো কোনো একটা কারণ আছে। শুধু এভাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠান নাই যে আপনি দুনিয়াতে আসছেন, কিছুদিন বসবাস করে আবার দুনিয়া থেকে চলে যাবেন, যে মেহমান হিসাবে আপনি আসছেন আবার চলে যাইতেছেন। এই জন্য কি আপনাকে আমাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে? এই জন্য কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাই নাই। আল্লাহ তাআলা কিছু কাজ দিয়ে আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছে। সে কাজটা কি সেটা কিন্তু আপনার আমার জানা দরকার। কেন আল্লাহ তাআলা পাঠাইছেন, কিন্তু একটা প্রশ্নই আসে, আল্লাহ তাআলা কেন আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে? এমনি এমনি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাই নাই। আবার আমরা দুনিয়াতে আসলাম, কিছুদিন উপভোগ করে আবার দুনিয়া থেকে চলে যাব। এই জন্য কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠাইছেন। আল্লাহ তাআলা কিছু কাজ দিয়ে পাঠাইছে। যেরকম আপনি যদি দুনিয়াতে কিছু কাজকর্ম না করেন, আপনাকে অলস বেকার বলা হয়, তেমনি আপনি দুনিয়াতে আসছেন, আবার দুনিয়া থেকে চলে যাবেন। যদি কিছুই না নিয়ে যান, তাহলে আপনার পরকালের যে জগৎ আছে সেই পুরাটাই আপনার বরবাদ হয়ে গেল। এই জন্য এই দুনিয়া থেকে কিছু নিয়ে যেতে পারলে ওই জগতে আমি জান্নাত পেয়ে যাব। আর এই জগৎ থেকে যদি কিছু না নিয়ে যেতে পারি, তাহলে কিছুই পাবো না। যেমনই ধরেন আপনি সারাদিন একজনের কাজকর্ম করলেন, করার পরে আপনাকে সন্ধ্যার সময় একটা পারিশ্রমিক দেওয়া হয়, তেমনি আপনি যে আল্লাহ তাআলার ইবাদত করতেছেন, সেই জন্য আল্লাহ তাআলা একটা পারিশ্রমিক আপনাকে আমাকে দিবে, জান্নাত। এই জান্নাত পাওয়ার জন্য এই দুনিয়া থেকে জান্নাত নিয়ে যেতে হবে। যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলে দেয় যে কোনো বান্দা যদি অল্প এক জাররা পরিমাণ ঈমান নিয়ে দুনিয়া থেকে যায়, আল্লাহ তাআলা এই আসমান জমান এরকম 10টা দুনিয়া সমান আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছে। প্রথম যখন আমি দুনিয়াতে মায়ের গর্ভে থেকে দুনিয়াতে আসলাম, তখন হাঁটতে পারতাম না, খাইতে পারতাম। আল্লাহ তাআলা দেখেন আপনাকে আমাকে হাঁটার যে একটা শক্তি দান করলেন, খাওয়ার একটা শক্তি দান করলেন। আপনি একসময় যুবক হয়ে গেলেন, আপনার শরীরে একটা এনার্জি, শক্তির ভাব চলে আসলো। তখন আপনি এই রক্ত গরম নিয়ে দুনিয়া থেকে দাপটভাবে চললেন। এক সময় আসে আপনার আগের শিশুর যে একটা অভ্যস্ত ছিল, শিশুর একটা বয়স ছিল, যে হাঁটতে পারতেন না, খাইতে পারতেন না, সেই অবস্থাটা কিন্তু আল্লাহ তাআলা শেষ বসে আপনাকে দেয়, যে দেখো তুমি দুনিয়াতে কিছুদিনের জন্য আসছো, যেরকম তুমি শিশু থেকে যুবক হয়ে এরকম অনেক কিছু করে ফেলছো। সে আবার বার্ধক্য, যে বুড়ো বয়সে যেরকম আপনি দুজন ছাড়া চলতে পারেন না, আপনার খাবার চিবে দিতে হয়, তেমনি দেখেন আপনি এখান থেকে পরিবর্তনটা কতটুকু 60-70 বছর হায়াতে আপনি কী না করতেছেন। এই জন্য দুনিয়াটাই শুধু করলেন, পরকালের জন্য কিছুই করলেন না, তাহলে আপনার
মৃত্যু হওয়ার পর থেকে আপনার যে কবরের জগতের যে শাস্তি সেটা আপনি উপভোগ করতে পারেন। শুধু তাই নয়, যখন একজন বান্দাকে কবরে নেওয়া হয় তখন সে বান্দা বলে যে আমাকে কোথায় নিয়ে যেতেছ, সে এরকমভাবে বলতে থাকে, চিৎকার করতে থাকে, কিন্তু আমরা তার চিৎকার শুনি না। যে আমরা কিভাবে তার জবাব দিব? যে তাকে কবরে নেওয়া হয়, মাটি দেওয়া হয়, যখন তাকে আমরা কবর রেখে এসি তখন সে চিৎকার করতে থাকে আর বলতে থাকে কোথায় আমাকে নিয়ে যেতেছ। কিন্তু দেখেন এরকম এক 5 তলা বিল্ডিং করলো, সে জীবিত থাকা অবস্থায় তার কীরকম শরীরে একটা দাপট ছিল। সে যখন তার মৃত্যু চলে আসে তখন ওই 5 তলা বিল্ডিং থেকেও তাকে মাটিতে নিতে হয়। যে আল্লাহ তাআলা বলেন যে আমি মানুষকে মাটি দিয়ে বানাইছি, সেই মাটির সাথে তার আবার মিশে যেতে হবে। এই শুধু মাটির মানুষ হয়ে আমরা আজকে কত অহংকারী করি, গরিব মানুষদেরকে আমরা কোনো মূল্যই দেই না। তাদের কাছে যারা বড় লোক, তাদের গরিবের কাছে বড় লোকের কোনো অহংকার, এরকম অহংকারী করে যে গরিবরা বড় লোকের কাছে কিছুই না, তারা যেভাবে চায় সেভাবে আমাদেরকে খাটায়। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে আমার যে জান্নাত আমি রাখছি, যে বড় লোক ধনীদের থেকে 500 বছর আগে যারা গরিব লোক তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। শুধু এটাই নয়, আল্লাহ তাআলা জান্নাতে এত চাকচিক্য নিয়ামত রাখছেন শুধু মুমিন মুত্তাকিদের জন্য, যারা মুত্তাকি তাকওয়া অবলম্বন করে। ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যারা আল্লাহ তাআলার ভয়ভীতি নিয়ে অনুভূতি নিয়ে দুনিয়াতে চলাচল করে বসবাস করে, যাদের ভিতর আল্লাহ তাআলার ভয় থাকে, আল্লাহ তাআলা ওয়ামাইয়াত্তাকিল্লাহ, যারা আল্লাহ তাআলা অনুগত করে, আল্লাহ তাআলার ভয়ভীতি তাদের অন্তরে থাকে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। আর সে জান্নাত এরকম নিয়ামতের জান্নাত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিবেন। এই জন্য যদি জান্নাতে যেতে চাই, জান্নাত পেতে চাই, যে জন্য আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছে, সেই ইবাদত পরিপূর্ণভাবে আদায় করে যেতে হবে। আপনি আমি নামাজ পড়তেছি, নামাজ পড়ার কারণ আছে, আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দিবেন। ওই জান্নাত কীরকম দেখেন, এই একটা মসজিদটাই দেখেন, এই মসজিদে যদি পুরা মসজিদের সব কিছু লাগানো থাকে, আপনাকে মসজিদের চাবিটা যদি না দেওয়া হয় আপনি কি মসজিদে ঢুকতে পারবেন? তেমনি আপনি পরকালে মনে করেন জান্নাত পেলেন, কিন্তু জান্নাতে ঢোকার যে চাবি সেটাই যদি না পান তাহলে কি জান্নাতে ঢোকা যাবে? তেমনি যেরকম জান্নাতে ঢোকা যাবে না, আর সে জান্নাতে ঢোকারই হলো চাবি হলো যে নামাজ, যে মিফতাহুল জান্নাতি সলা, যে নামাজই হলো জান্নাতের চাবি। সে চাবি পাওয়ার জন্য আপনার আমার নামাজ আদায় করতে হবে। আর এই নামাজ থেকে কোনোভাবে আপনি করতে পারবেন না। আল্লাহ তাআলা তো আরও জানিয়ে দিয়েছেন যে সর্বপ্রথম যে হাসরের মাঠে আপনারা আমার হিসাবটা নেওয়া হবে, সেটাও হবে নামাজের হিসাব। যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সলাহ, যে বান্দার সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে সেটাও হবে নামাজের হিসাব। এই জন্য নামাজ পড়া দরকার আছে না নাই? এই জন্য নামাজ পড়তে হবে। যদি আপনি আমি প্রথম হিসাব যদি দিতে চাই তাহলে নামাজ পড়তেই হবে। যদি প্রথম হিসাবে আল্লাহ তাআলার কাছে যদি আপনি আমি হেরে যাই তাহলে অন্য হিসাবের বেলায় কীরকম হবে? এই জন্য ভাই আমরা নামাজের পাবন্দি করি। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত মসজিদে আসে পড়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।